প্রাইভেট ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা তারা কোনো কোটা আন্দোলনের জন্য আন্দোলন করেননি বা সরকারি চাকুরিতে তাদের স্থান নিশ্চিত করার জন্যেও তারা বুলেটের মুখে গুলির মুখে দাঁড়িয়ে আত্মাহুতি দেননি। এই ভূমিকাটাকেই আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে তাদেরকে একটা স্বীকৃতি প্রদান করতে চাই। 15ই আগস্ট 2026 শনিবার আমরা গুলশান ইউথ ক্লাব মাঠে এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি। আপনারা জানেন যে 2024 সালের যে রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, সেই দিন তখন 18 তারিখে একটি ইতিহাসের মোড় ঘোরানো ঘটনা ঘটে, যখন এই আন্দোলনকে চরম দমন পীড়নের মাধ্যমে এক প্রকার এটিকে উইথড্র করার প্রেশার সরকার দিয়েছিল এবং তৎকালীন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অধীনে যে ছাত্র সমন্বয়করা ছিলেন, তাদের কেউ কেউ সরকারের প্রলোভনের ফাঁদে পা দিয়ে এই আন্দোলনটিকে তারা উইথড্র করে ওখানেই শেষ করে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করতে চেয়েছিলেন। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। তো যাই হোক, আমরা জানি যে 18ই জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষক এবং শিক্ষার্থীরা তারা প্রবল প্রতিরোধ গড়ে তোলে এবং সম্ভবত রামপুরা এলাকাতেই শুধু 6 জন শহীদ হয়েছিলেন এবং সেই আন্দোলনের মাধ্যমে, সেই দিনটির মাধ্যমে এই আন্দোলনটা আবার নতুন করে বেগবান হয় এবং পরবর্তীতে তার চূড়ান্ত লক্ষ্যে গিয়ে পৌঁছায়। তো আমরা আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে সেই তাদের যে অবদান সেই অনুযায়ী আমরা অতীতে তাদের স্বীকৃতিও দিতে পারি নাই, তাদেরকে সেই সম্মান প্রদর্শন বা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যে একটা সম্মাননা দেওয়া, সেই কাজটি ঠিকমতো করে হয়ে ওঠা হয় নাই। তো আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি যে আগামী 15ই আগস্ট রবিবার, আগামী 15ই আগস্ট শনিবার আমরা জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি প্রদান স্মরণসভা ও আগামীর বাংলাদেশ গড়ার ভাবনা শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার সম্মতি দিয়েছেন আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই অনুষ্ঠানটি করার মাধ্যমে আমি মনে করি যে প্রাইভেট ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা তারা কোনো কোটা আন্দোলনের জন্য আন্দোলন করেননি বা সরকারি চাকুরিতে তাদের স্থান নিশ্চিত করার জন্যেও তারা বুলেটের মুখে গুলির মুখে দাঁড়িয়ে আত্মাহুতি দেননি। তারা যখন দেখেছেন যে বাংলাদেশে একটা ভয়াবহ ফ্যাসিবাদী সরকার 17 বছর ধরে রাষ্ট্রের ঘাড়ে চেপে বসেছিল এবং জুলুম, নির্যাতন, অন্যায়ের চরম শিখরে পৌঁছে গিয়েছিল, এবং প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যখন 16-17 তারিখে উপলব্ধি করলেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত অন্যায়, শুধু নয় এটি একটি গণহত্যার শামিল এবং তার প্রতিবাদ করা উচিত, সেই প্রতিবাদে ওনারা রাজপথে নেমে আসেন এবং ওনারা শহীদ হন এবং পুরোটা সময় জুড়ে এই আন্দোলনকে সফল করার জন্যে তাদের জোরালো ভূমিকা পালন করে চলেন। এই যে ওনাদের ভূমিকাটা, এই ভূমিকাটাকেই আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে তাদেরকে একটা স্বীকৃতি প্রদান করতে চাই এবং সেই স্বীকৃতি প্রদানের অনুষ্ঠানটিতে এই প্রাইভেট ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের যারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন, যারা আহত জুলাই যোদ্ধা, অঙ্গহানি হয়েছে, দৃষ্টিশক্তি তাদের চলে গিয়েছে, এরকম অনেকেই বক্তব্য রাখবেন। তো আমি মনে করি এটা একটা গ্রেটার ইউনিটি আমাদের মাঝে প্রতিষ্ঠিত হয়েছে, যে ইউনিটিটা 5ই আগস্টের পর বাংলাদেশের মানুষের কাছে কাঙ্ক্ষিত ছিল, যে যারাই গণ অভ্যুত্থানের পক্ষে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আমরা যাতে আমাদের বেসিক কিছু নীতি আদর্শের জায়গায় আমরা ঐক্যবদ্ধ থাকি
এবং সেই জিনিসটার ধারাবাহিকতা বজায় রাখার জন্যে আমি মনে করি এই প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এইবারের জন্য এবং ভবিষ্যৎ দিনগুলোর জন্য পালন করবে। তাই আজকে আমি আবারও ঘোষণা দিচ্ছি 15ই আগস্ট 2026 শনিবার আমরা গুলশান ইউথ ক্লাব মাঠে এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি এবং সেখানে আমাদের অনুষ্ঠানকে অলংকৃত করবেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে উনি বক্তব্য দিবেন এবং প্রাইভেট ইউনিভার্সিটির যারা আন্দোলন করেছিলেন, পরবর্তীকালে আমরা যেটা লক্ষ্য করেছিলাম তাদেরকে অনেকটা দূরে ঠেলে সরিয়ে দিয়ে এক প্রকার তাদের যে অবদানটিকে সেটিকে খাটো করা হয়েছিল, আমরা সেই জায়গা থেকে সরে আসতে চাই। আমরা সকলেই যারা আন্দোলন সংগ্রামে যার যার ক্যাপাসিটিতে পার্টিসিপেট করেছেন সকলকেই আমরা তাদের যথাযোগ্য সম্মান রাষ্ট্রীয়ভাবে প্রদান করতে চাই। তো আজকের এই ঘোষণার মধ্য দিয়ে আমাদের কার্যক্রম শুরু হলো।